বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে তরুণদের রক্ত ঝরল। নেপালে সোশ্যাল মিডিয়ার নিষিদ্ধের প্রতিবাদে গুলি খেল জেএনজি শিক্ষার্থীরা। দুটি দেশ, দুটি ভিন্ন আন্দোলন, কিন্তু আশ্চর্যের মিল এক জায়গায়, তরুণদের কণ্ঠস্বর থামানো যায়নি। আজকের ভিডিওতে জানব বাংলাদেশ আর নেপালের এই আন্দোলনের মধ্যে কী কী সাদৃশ্য আছে, আর ভবিষ্যতের জন্য এটি কী ইঙ্গিত বহন করছে। বাংলাদেশ এবং নেপাল দুটি দেশ, দুটি ভিন্ন ইতিহাস, কিন্তু সাম্প্রতিক আন্দোলনে তাদের মধ্যে অবিশ্বাস্য মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তরুণদের নেতৃত্ব, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, সোশ্যাল মিডিয়ার ব্যবহার এবং রাষ্ট্রীয় দমন, সব মিলিয়ে এ যেন ভিন্ন মঞ্চে অভিনীত একই নাটিকা। বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিতে, যেখানে সাবেক সরকারের দ্বিচারিতা এবং সীমাহীন দুর্নীতি ও স্বৈরতান্ত্রিকতা সরকার পতন ঘটায়। অন্যদিকে নেপালের আন্দোলনের সূচনা হয় সরকারের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের সিদ্ধান্তকে ঘিরে। আপাত দৃষ্টিতে সোশ্যাল মিডিয়া ব্যানের জন্য আন্দোলন শুরু হয় মনে হলেও এর মূল চালিকা শক্তিগুলোর মধ্যে অন্যতম হল বাড়তি দুর্নীতি, চরম বেকারত্ব আর নেপোটিজম। এর সূত্রপাত হয় 2023 সালের নভেম্বর মাসে, যখন নেপালি সরকার হেট স্পিচ, ফেক নিউজ, ফ্রড এবং অন্যান্য সাইবার ক্রাইম রোধ করার অজুহাতে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এর কাছে বাধ্যতামূলক নিবন্ধন করার জন্য এবং লোকাল প্রেজেন্স এস্টাবলিশ করার জন্য আদেশ দেয়। কিন্তু চীনের কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বাদে প্রায় সব কয়টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিবন্ধন করতে ব্যর্থ হয়। তার মধ্যে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ অন্তর্ভুক্ত। সরকার ভুলে যায় আজকের দিনে ইন্টারনেট শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, বরং প্রতিরোধের এক নতুন অস্ত্র। অন্যদিকে 2024 সালের তথ্য অনুযায়ী নেপালে বেকারত্বের হার ছিল প্রায় 21%, মানে প্রতি 5 জনের 1 জন বেকার। অনুরূপ পরিস্থিতি আমরা পূর্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঘটতে দেখেছি। নতুন চাকরি তৈরি হচ্ছিল না, চাকরির জন্য বেকার যুবক যুবতীরা অন্য দেশে মাইগ্রেট করছিল। এমনকি তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে সৈন্য হিসেবে অংশগ্রহণ করে নিজের জীবন বাজি রাখে। হিমালয় পর্বতের দেশ নেপালের কর্মসংস্থানগুলোর মধ্যে টিকে ছিল একমাত্র ট্যুরিজম বিজনেস, যা তো সোশ্যাল মিডিয়া ব্যানের কারণে ধস নামে। এছাড়া এই নিষেধাজ্ঞার কারণে বিদেশে কর্মরত নেপালিরা তাদের পরিবারবর্গের সাথে যোগাযোগ করতে পারছিল না। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় নেপোকিস্টদের ল্যাভিশ লাইফস্টাইল সোশ্যাল মিডিয়ায় প্রকাশ আগুনে ঘি ঢেলে দেয়। যেমনটি ঘটেছিল বাংলাদেশের সাবেক সরকার প্রধান কর্তৃক আন্দোলনরত ছাত্রছাত্রীদের রাজাকারের নাতিপুতি উপাধি, যেটি সে সময় পলিটিক্যালি ব্যাকফায়ার করেছিল, ইভেনচুয়ালি সরকার পতন ঘটিয়েছিল। দুটো ক্ষেত্রেই তরুণরা প্রশ্ন তোলে, আমরা কি ন্যায্য অধিকার পাচ্ছি? দুই ক্ষেত্রেই তারা প্রমাণ করেছে পরিবর্তনের নেতৃত্ব কেবল রাজনৈতিক দলের হাতে নয়, তরুণ প্রজন্মের হাতেও থাকতে পারে। দুটি দেশেই আন্দোলনের মুখোমুখি হয়েছে কঠোর দমন। বাংলাদেশে শত শত প্রাণহানি, হাজারো আহত। নেপালেও পুলিশের গুলিতে ডজনখানেক তরুণ প্রাণ হারিয়েছে। রাষ্ট্রের গুলি যেন একটাই বার্তা দিচ্ছিল, চুপ থাকো। কিন্তু তরুণেরা চুপ থাকেনি। বাংলাদেশ ও নেপালের আন্দোলন শুধু তাৎক্ষণিক পরিবর্তনের দাবি নয়, ভবিষ্যতের দিক নির্দেশ করছে। তরুণেরা বলছে, দুর্নীতি নয়, বৈষম্য নয়, আমরা চাই ন্যায্য রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই পরিবর্তন কতটা স্থায়ী হবে? এই আন্দোলনগুলো প্রমাণ করেছে দক্ষিণ এশিয়ার তরুণেরা আর নীরব থাকতে রাজি নয়। এটাই নতুন ইতিহাসের সূচনা। আপনার কি মনে হয়, এই আন্দোলন কি স্থায়ী পরিবর্তন আনতে পারবে? কমেন্টে লিখুন। আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।